হিজরি আরবি ক্যালেন্ডার শুরু হয়েছে 1447। তৃতীয় বিশেষত্ব হলো আজকে জুমার দিন। এরপরে আরেকটি বিশেষত্ব হলো মুহররম মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসকে হাদিসে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মানিত, তার সাথে সম্পৃক্ত করে যদি কোনো মাসকে বলা হয় আল্লাহর মাস, তাহলে এই মাস অনেক বেশি সম্মানিত বোঝায়। এরকম মাসের প্রথম দিনে, ইসলামী নববর্ষের প্রথম দিনে, আবার জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এবং অতি দ্রুত জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তো আল্লাহ তাআলার এই তৌফিকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সলাত এবং সালাম পাঠ করব আমাদের প্রিয় নবীজির প্রতি, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের পূর্ণাঙ্গ বিধান দ্বীনে ইসলামকে পেয়েছি, যার ওসিলায় পেয়েছি, যার ইহসানে পেয়েছি, তার প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 1447 হিজরির প্রথম দিন পহেলা মুহররম, সেই হিসেবে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টা হচ্ছে হিজরি সনের সূচনা এবং মুসলিম জীবনের গুরুত্ব। এই বিষয়ে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা হলো হিজরি সন। হিজরি সনের সূচনা কিভাবে হয়েছিল এ বিষয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমরা জানবো ইনশাআল্লাহ, এই হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে। বিশিষ্ট সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মা আদ্দু মিন মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যখন হিজরি সনের সূচনা করতে যাচ্ছিলেন, যে ইসলামী বর্ষ ক্যালেন্ডার কিভাবে শুরু হবে, কোন বছর থেকে গণনা শুরু হবে, এই বিষয়ে আলোচনা করছিলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের যে বছর, সেই বছর থেকে শুরু করেননি। আবার ওয়ালা মিন ওয়াফাতিহি, যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সেই বছর থেকেও গণনা শুরু করেননি, বরং ইসলামিক ক্যালেন্ডারের সূচনা এবং গণনা তারা শুরু করেছেন কোন বছর থেকে? মা আদ্দু ইল্লা মিন মাকদামিহি আল মাদিনা, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই বছর থেকে ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি 3টি বর্ণনা উল্লেখ করেছেন অন্যান্য কিতাব থেকে। এই 3টি বর্ণনা আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম যে বর্ণনা আমরা জানব, এটা আল মুস্তাদরাক আলা সহিহাইন একটি কিতাব আছে। এই কিতাবের লেখক হলেন হাফেজ আবু আবদুল্লাহ আল হাকিম আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবের মধ্যে একটি রিওয়ায়াত আনছেন, একটি বর্ণনা এনেছেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে। তিনি বলছেন যে জামাআ উমারু রাদিয়াল্লাহু আনহু আন-নাস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদেরকে একত্রিত করলেন। লোকদেরকে মানে সাহাবায়ে কেরাম, তাদেরকে একত্রিত করলেন। ফাসাআলাহুম, তাদেরকে জিজ্ঞেস করলেন, মিন আই ইয়াউমিন ইউক্তাবুত তারিখ, তারিখ মানে আত তারিখুল ইসলামী, ইসলামী বর্ষ বা ইসলামী বর্ষ পঞ্জিকার শুরু কোথা থেকে হবে, কোন দিন থেকে হবে? তখন ফাকালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মিন ইয়াউমি হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন সেই দিন থেকেই গণনা শুরু হবে, সেই দিন থেকেই ইসলামিক ক্যালেন্ডারের গণনা শুরু হবে, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং ওয়া তারাকা আরদ শিরক, শিরকের ভূমি, শিরকের ভূমি অর্থাৎ মক্কা উদ্দেশ্য, তখন মক্কা শিরকের ভূমি ছিল, শিরকের ভূমিকে তিনি পরিত্যাগ করেছেন, তখন থেকে শুরু হবে গণনা। এরপর বর্ণনাকারী বলছেন ফাফা আলাহু উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শটিকে গ্রহণ করলেন এবং হিজরতের সময় থেকেই ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হলো, হিজরি সনের সূচনা হলো। এটা হলো একটি বর্ণনা। এই বর্ণনা সংক্ষিপ্ত, এর চেয়ে আরেকটু বিস্তারিত যে বর্ণনা এসেছে, এই বর্ণনাটি করেছেন হাফেজ আবু নুআইম আল ফাদল ইবনে দুকাইন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তারিখ গ্রন্থে।
তিনি বলছেন যে আমির আশ-শাআবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি চিঠি লিখে পাঠালেন। সেই চিঠিতে তিনি বলতেছেন যে ইন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ, যে হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার পক্ষ থেকে অনেকগুলো চিঠি আসে আমাদের কাছে, মানে আমরা যারা বিভিন্ন সরকারি দায়িত্বে আছি আমাদের কাছে আপনার পক্ষ থেকে চিঠি আসে, কিন্তু সেই চিঠিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ থাকে না, এই জন্য আমরা বিড়ম্বনার শিকার হই। তো এই বিষয়ে একটা সমাধান করা উচিত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শের জন্য সাহাবাদেরকে একত্রিত করলেন। এরপরে জিজ্ঞেস করলেন যে এই কি করা যায়, আমরা একটা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করতে চাই, এটা আমরা কোন দিন থেকে শুরু করব, কোন বছরকে প্রথম বছর ঘোষণা করব, এরপরে শুরু করব। তখন এই বর্ণনা অনুযায়ী, অর্থাৎ আমির আশ-শাআবী রাহিমাহুল্লাহ তার বর্ণনা অনুযায়ী দুইটি পরামর্শ এসেছে, আর অন্যান্য বর্ণনায় আরও একাধিক পরামর্শ এসেছে। আমি শুধু এই বর্ণনা অনুযায়ী বলি। একটি পরামর্শ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে নবুয়ত লাভ করেছিলেন সেই বছরকে ইসলামী ক্যালেন্ডারের প্রথম বছর ঘোষণা করা হবে, এরপর থেকে শুরু হবে। এটা হলো একটি পরামর্শ। আর আরেকটি পরামর্শ যেটা আমরা ইতিপূর্বের বর্ণনায় দেখেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেটা হলো যে হিজরতের বছর থেকেই ইসলামী সন হিজরি সন শুরু হবে। এই দুইটি পরামর্শ দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের পরামর্শকে গ্রহণ করলেন। তিনি বললেন হিজরত থেকেই শুরু করা হবে, এবং কারণ উল্লেখ করলেন কেন হিজরত থেকে শুরু করা হবে। ফাইন্নাল হিজরতা ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কারণ হিজরত এমন একটি ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা ইসলামের ইতিহাসে, যেই হিজরত সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়েছিল। কারণ যখন হিজরত ফরজ হয়েছিল সাহাবাদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে, সেই সময় যারা খাঁটি মুসলিম ছিলেন তারা হিজরত করেছেন, এবং হিজরত করেননি যারা, তারা ছিলেন বাতিলের পক্ষে। যদিও মানে কোনো শরঈ ওজর ছাড়া, কোনো শরীয়ত সম্মত ওজর ছাড়া যারা হিজরত করেনি তারা বাতিলের পক্ষে ছিল। তো হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার মাঝে যেহেতু পার্থক্য হয়ে গিয়েছে, এই জন্য এটা একটি ঐতিহাসিক ঘটনা। এই বর্ণনায় এতটুকুই রয়েছে, কিন্তু অন্য আরেকটি বর্ণনায় আরও কথা আসছে যে শুধুমাত্র সত্য এবং বাতিলের মাঝে পার্থক্য নয়, হক বাতিলের পার্থক্য নয়, বরং হিজরতের মাধ্যমে ইসলামের একটি ইসলামী সার্বভৌম রাষ্ট্র এর সূচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র এর সূচনা হয়েছে, এবং মুসলিমদের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, ইসলামের প্রচার প্রসার বেশি হয়েছে, ইসলামের দাওয়াত অন্যান্য দেশে দেওয়া হয়েছে। এরপরে ইসলামের বিজয়ের ধারা অব্যাহত ছিল, এই হিজরতের পর থেকে শুরু হয়েছিল বিজয়ের ধারাটা। তো হিজরতের চেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা আর ছিল না, এই জন্য হিজরত থেকেই হিজরি সন বা ইসলামী সন শুরু হয়। এটা ছিল দ্বিতীয় বর্ণনা। তৃতীয় বর্ণনা যেটা, এটা আসছে একজন মুহাদ্দিস ইবনে আবি খাইসামা রাহিমাহুল্লাহ তার বর্ণনায়। তিনি এই বর্ণনা করেছেন বিশিষ্ট তাবিঈ মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ তার কাছ থেকে। তিনি বলছেন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার যে বর্ণনা, বিস্তারিত বর্ণনা, এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরামর্শ চাচ্ছিলেন এবং হিজরতের পরামর্শ গ্রহণ করা হলো, এরপরে সেটা হলো যে কোন মাস থেকে শুরু করা হবে। এই বিষয়টা আগের দুই বর্ণনায় উল্লেখ নাই। ঠিক আছে, হিজরতের বছর থেকেই ইসলামী হিজরি সন শুরু হবে, সেই বছরটা হবে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম বর্ষ, কিন্তু কোন মাসকে আমরা হিজরি সনের প্রথম মাস গ্রহণ করব, কোন মাসকে ধরব, এই বিষয়ে তিনি পরামর্শ চাইলেন। তো সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে মুহররম মাস, যে মাসে আজকে আমরা উপনীত 1447 হিজরিতে, তো এত বছর আগে, প্রায় 1400 বছর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে মুহররম মাস থেকেই প্রথম মাস ধরা হবে। কেন? তিনি তিনটি কারণ উল্লেখ করেছিলেন, তার যুক্তি ছিল তিনটি। প্রথম যুক্তি হলো যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন, কোথায়? সূরা তাওবায়, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ,
আল্লাহ তাআলার নিকটে লাউহে মাহফুজে মাসের গণনা হলো 12টি, অর্থাৎ মাস 12টি, 11 বা 13 নয়, 12টি মাস। এবং এটা নতুন কোনো গণনা নয়, বরং লাউহে মাহফুজে লেখা আছে। এবং যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস হলো 12টি। এরপর বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস অধিক সম্মানিত, যে 4টি মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না ইত্যাদি বিভিন্ন বিধান আছে। তো এই 4টি মাসের মধ্যে উল্লেখযোগ্য হলো মুহররম মাস। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেহেতু মুহররম মাস এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি হারাম মাস, সম্মানিত মাস, এই জন্য মুহররম থেকে শুরু করা হোক। এক। দ্বিতীয় কারণ তিনি বলছেন যে এটা হলো আউয়ালুস সানা, তার মানে ইসলাম পূর্ব জাহেলি যুগ যখন ছিল তখনও 12টা মাস ছিল, কিন্তু এরকম হিজরি সন ছিল না। তো তখন এই 12টি মাসের প্রথম মাস 1 নম্বর মাস হিসেবে তারা যেটাকে গণনা করতো সেটা মুহররমই ছিল, জাহেলি যুগেও ছিল। আর ইসলামের বৈশিষ্ট্য এটা, জাহেলি যুগে যদি কোনো বিষয় ভালো হয়, শরীয়ত বিরোধী না হয়, সেটাকে ইসলাম কি রাখে? বহাল রাখে। তো সেই হিসেবে এটাকে বহাল রাখার পরামর্শ দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রথম মাস হবে মুহররম মাস। তৃতীয় কারণ তিনি বললেন যে এই মাসটা হলো কি? এই মাসটা হলো শাহরু ইনসুরাফিন নাসি মিনাল হজ, হজ থেকে হাজি সাহেবরা যে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন, সেই মাসটা হলো মুহররম। আমরা জানি জিলহজ মাসে হজ হয়, হজের মূল আনুষ্ঠানিকতা এটা জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়, 13 তারিখ পর্যন্ত চলে। এরপরে জিলহজ মাস শেষ হয়ে যায়। তো সাধারণত হাজি সাহেবরা মুহররম মাসে হজের স্থান থেকে প্রত্যাবর্তন করে থাকেন, তার মানে যেন একটা নতুন সূচনা। যেহেতু মুহররম মাসেই প্রত্যাবর্তন হয়, একটা নতুন শুরু হয় হাজি সাহেবদের নতুন, তো সেই হিসেবে মুহররম মাসকে প্রথম মাস ধরা যায়। এই 3টি কারণ উল্লেখ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ ওমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন এবং তিনি হিজরতের বছর এবং মুহররম মাস থেকে হিজরি সনের সূচনা করলেন। আরেকটি কারণ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এবং তার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ এটা। তিনি বলছেন যে আমার নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ যেটা মনে হয় সেটা হলো এই যে, যদিও হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসে। একটি আশ্চর্যের বিষয় লক্ষ্য করবেন যে আমাদের নবীজির জীবনে যে উল্লেখিত 4টি বিষয় রয়েছে, 4টাই কিন্তু রবিউল আউয়াল মাসেই হয়েছে। প্রথম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ মানে জন্ম রবিউল আউয়াল মাসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াত, এটাও রবিউল আউয়াল মাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, এটাও রবিউল আউয়াল মাস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা ইন্তিকাল, এটাও রবিউল আউয়াল মাস। একটা আশ্চর্যের বিষয়, রবিউল আউয়াল মাসেই হয়েছে। তো হিজরত যদিও রবিউল আউয়াল মাসে হয়েছে, কিন্তু হিজরতের সম্পূর্ণ প্রস্তুতি এবং আল আজমু আলা ইবতিদাইল হিজরা, অর্থাৎ হিজরত প্রকল্প শুরু করার একদম সংকল্প, পাক্কা নিয়ত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন মুহররম থেকেই। তো যেহেতু হিজরতের বছর প্রথম বছর হয়ে গেল, আর প্রথম মাসটা মুহররম ধরতে হবে, কারণ সংকল্প ছিল মুহররম মাস থেকে, তখন থেকে হিজরতের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে কিছু সাহাবা হিজরত করেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেন। তো এই কারণে মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস ধরা হবে, গণনা করা হবে। এই কারণটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সবচাইতে শক্তিশালী। তাহলে আমরা একটা ইতিহাস জানলাম হিজরি সনের সূচনা সম্পর্কে। এরপরে আমাদের আলোচনার দ্বিতীয় যে বিষয় সেটা হলো এই হিজরি সন, যেটা আমাদের ইসলামিক ক্যালেন্ডার আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে আসছে, এই নিয়ামতের গুরুত্ব বোঝার জন্য আমাদের মুসলিম জীবনে এর গুরুত্ব কতটুকু এটা আমাদেরকে বুঝতে হবে। এর গুরুত্ব বোঝার জন্য আমরা এতটুকু বুঝব যে ইসলাম নামক যে ভবন, একটা ভবনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে তুলনা করার পরে এই ভবনের 5টি স্তম্ভ বা 5টি পিলার তিনি উল্লেখ করেছেন, যে ইসলাম নামক ভবনের 5টি পিলার রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো যদি মজবুত না হয় তাহলে ইসলাম নামক ভবনটা ধসে পড়ে যাবে। এই 5টাকে আমরা কি বলি? আরকানে ইসলাম, ইসলামের আরকান বলি। তার মধ্যে শুরুতে আছে কি? শাহাদাতাইন, 2 শাহাদাত, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা ঠিক আছে। বাকি চারটা এর মধ্যে ইকামাতুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ ওয়া সিয়াম রমাদান, এই যে চারটি রুকুন রয়েছে, এই চারটি রুকুনের সাথেই হিজরি সনের সম্পৃক্ততা রয়েছে। এই জন্য বলছি যে হিজরি সনের গুরুত্ব এত বেশি। কিভাবে রয়েছে? প্রথমে দেখেন সালাত, সালাতের মধ্যে আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আছে। এরপরে আছে কি সলাতুল জুমআ আছে। এগুলোর সম্পর্ক চাঁদের সাথে না, হিজরি সনের সাথে না, ঠিক আছে, সম্পর্ক সূর্যের সাথে। আমরা সূর্য অনুযায়ী, সূর্য মাঝখানে আসলে ঢলে গেলে, এরপরে ডুবে গেলে ইত্যাদি, এরকমভাবে আমরা 5 ওয়াক্ত সালাতের সময় নির্ধারণ করে থাকি। কিন্তু এই সলাতের মধ্যে আপনার 2টি সালাত আছে এমন, যেই 2টি সালাতের সম্পর্ক ইসলামিক ক্যালেন্ডারের সাথে। এটা আমাদের বুঝতে হবে। কি কি? সলাতুল ঈদাইন, অর্থাৎ সলাতু ঈদুল ফিত্র এবং সলাতু ঈদুল আযহা। ঈদুল ফিত্রের সালাত যেটা আছে, এটা আপনি ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করা ছাড়া কখনোই বের করতে পারবেন না, যেটা কবে। কারণ আমরা জানি যে রমজান মাসের পরে যখন শাওয়াল মাস শুরু হয়, শাওয়াল মাসের 1ম তারিখেই ঈদুল ফিত্রের সালাতটা হয়। তাহলে ঈদুল ফিত্রের সালাত আদায় করার জন্য আমাকে প্রথমে হিজরি সন বুঝতে হবে, এরপরে শাওয়াল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে শাওয়াল মাসের 1ম তারিখে ঈদুল ফিত্রের সালাত আদায় করতে হবে। এক। দ্বিতীয়ত ঈদুল আজহার সালাত, অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে জিলহজ মাসে আসতে হবে। জিলহজ মাসের 10ম তারিখে তখন ঈদুল আজহার সালাতটা হবে। তাহলে এই 4টি রুকুনের প্রথম রুকুন যে সালাত, এই সালাতের মধ্যে যে 2 সালাত আছে সলাতুল ঈদাইন, এই 2 ঈদের সালাতের সাথে আমাদের হিজরি সনের সম্পর্ক রয়েছে। এটা গেল প্রথম। এরপরে দ্বিতীয়, এই রুকুনের পরের যে রুকুন আছে যাকাত, ইকামাত ইতাউজ যাকাত, যাকাতের সাথে ইসলামী হিজরি সনের কতটা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন। উদাহরণস্বরূপ, আজকে পহেলা মুহররম, আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, হওয়ার পরে ঠিক আজকে 1447 হিজরি, আগামী 1448 হিজরি যখন আসবে, পহেলা মুহররম যখন হবে, তখন আপনার যেহেতু ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 1 বছর পূর্ণ হয়ে গেছে, আপনার উপর যাকাতটা ফরজ হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে। এটা হলো হিজরি সনের সাথে সম্পৃক্ততা। কিন্তু আপনি যদি এটা না করে ইংরেজি সন যেটা আছে এটাকে অনুসরণ করেন, তাহলে সমস্যায় পড়ে যাবে। ইংরেজি সন অনুযায়ী উদাহরণস্বরূপ 1 জানুয়ারি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন 1425-এ, 1426-এ 1 জানুয়ারি আপনি যদি যাকাত আদায় করেন, তাহলে আপনি যাকাত আদায় করছেন আনুমানিক 10 অথবা 11 দিন পরে। কারণ আমরা জানি যে ইসলামিক ক্যালেন্ডার আর যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার, এর মাঝে প্রায় 10, 11 অথবা 12 দিনের পার্থক্য থাকে। তো ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 10 দিন আগেই আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এখন আপনি যদি বিলম্ব করেন এবং আল্লাহ না করুক যদি আপনার ইন্তেকাল হয়, তাহলে একটা ফরজ বিধান আদায় না করে আপনার মৃত্যু হলো এবং যাকাত আদায় না করার যে শাস্তি তা আপনি পাবেন। অনেক ভয়াবহ বিষয়, চিন্তার বিষয়। এই জন্য যদি আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, প্রত্যেকটি কাজ যদি আমরা হিজরি সনকে সামনে রেখে করি, তাহলে আমরা এই ভুলের শিকার হব না, এই ভুলের শিকার হব না। আমরা অনেক বেশি অবহেলা করি, বিশেষ করে যাকাত আদায়ের ক্ষেত্রে। না, এমনটা করা যাবে না, কারণ মৃত্যু যে কোনো সময় হতে পারে। তো মৃত্যু হয়ে গেল, যাকাতটা আদায় করা গেল না, তখন তো আপনি জিজ্ঞাসিত, আপনি তো বলে পার পাবেন না যে না আমি তো জানি না এটা। না, কেন জানবেন না? যখনই আপনি যাকাত এর নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তখন যাকাত সংক্রান্ত যত মাসাইল আছে এগুলোর এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজে আইন, জানতেই হবে। তো সেই জানা বিষয়গুলোর মধ্যে এটাও একটা, যে আপনি এই যাকাতটা কোন ক্যালেন্ডার অনুসরণ করে আদায় করবেন, এটাও জানা আপনার জন্য ফরজে আইন। তা আপনি যেহেতু ফরজে আইন অবহেলা করেছেন, জানেননি, এই জন্য আপনার শাস্তি। তো এই জন্য মনে রাখতে হবে। তো যাকাতের মধ্যে বললাম। এরপরে আছে হজ। হজের বিষয়টা তো একদম স্পষ্ট, আমরা জানি ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে 3টা মাসকে আশুরে হাজ বলা হয়। হজের মাস শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এটা আমরা জানি। সেই জিলহজ মাসেরই 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বা আনুষ্ঠানিকতা চলে। তাহলে এখানেও হিজরি ক্যালেন্ডারের অনুসরণ করতে হবে, এই ইবাদতের সাথে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সিয়ামে রমাদান, এটাও আমাদের সামনে স্পষ্ট।
রমজান মাস আসতেই হবে, রমজান মাস না আসলে রমজান মাসের সিয়াম আমরা রাখতে পারবো না। আর রমজান মাসটা এটা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হবে না, বরং হবে কি অনুযায়ী? ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে ইসলামের যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক 5টি আরকান রয়েছে, রুকুন, তার মধ্যে 4টি আরকানের সাথে হিজরি সনের গুরুত্ব রয়েছে। এত গুরুত্ব থাকার পরও আমাদের অবস্থার সাথে আমরা একটু মিলিয়ে দেখি আমরা কোথায় আছি, ইসলাম কোথায় আর আমরা কোথায় অবস্থান করছি। আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, বলতে পারবো না যে এটা 1447 হিজরি শুরু হলো, পহেলা মুহররম, বলতে পারবো না। বরং আরও পরিতাপের বিষয় যে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা তো আছি যারা হচ্ছে ইসলামী পণ্ডিত, ইসলামিক স্কলার, যারা আলেম ওলামা মাশায়েখ যারা আছেন, তাদের কর্মকাণ্ড দেখে আমরা আরও বেশি অবাক হই। আমাদের যে ইসলামী অনুষ্ঠানগুলো আমরা করি, সেখানে দেখবেন ইসলামী মহাসম্মেলন ইত্যাদি বিরাট ইসলামী জালসা, সেখানে হিজরি সনের জায়গাও হয় না, ইংরেজি সন লেখা আছে, হিজরি সন নাই। আবার কোনো ইসলামিক প্রতিষ্ঠানের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেও হিজরি সনের কোনো গুরুত্ব নাই, ইংরেজি সব জায়গায় ইংরেজি। এই যে সমস্যাটা আমাদের, এটা আসলে হীনমন্যতার পরিচয়। আমাদের আত্মমর্যাদাবোধ, গায়রাত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সব জায়গাতে ইংরেজি। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে পারেন ইংরেজির প্রচলন বেশি, আন্তর্জাতিক ভাষা শুধু ইংরেজি না, আরবিও অনেক মর্যাদা সম্পন্ন। ইসলামী দৃষ্টিকোণ থেকে তো 1 নম্বরে আছেই, বরং জাতিসংঘের দাপ্তরিক ভাষার মধ্যে আরবি ভাষার অনেক মান রয়েছে। যাই হোক, তো আপনি যতই যুক্তি দেন, তারপরও আপনি অবশ্যই হিজরি সনকে প্রাধান্য দিয়ে, হিজরি তারিখকে প্রাধান্য দিয়ে তার পাশে আপনি লিখতে পারেন যে হ্যাঁ, মোতাবেক এত, হিজরি এত, মোতাবেক এত। এটা না করে এরকমভাবে একেবারে মাহজুর করে ফেলা, পরিত্যক্ত করে ফেলা হিজরি সনকে, আমাদের মধ্যে কোনো আত্মমর্যাদাবোধ নাই। যেই হিজরি সনের সাথে, যেই হিজরতের সাথে সম্পৃক্ত আমাদের ইসলামী ক্যালেন্ডার, যেই হিজরতের মাধ্যমে আমাদের ইসলামের জয় যাত্রা শুরু হয়েছিল, সেই সম্পর্কে আমরা এত গাফিল, এত উদাসীন, নিজেদের সমালোচনা করা উচিত। আসলে এর সমস্যার মূল কোথায়? আপনি যদি ভেবে দেখে থাকেন যে আপনার এই সমস্যাটা কেন, আপনার জীবনের, আপনার সমাজে আশেপাশে সবাই ইংরেজিকে এত কেন গুরুত্ব দেয়, আপনি যদি একটু চোখ বন্ধ করে তাকান, খুঁজে পাবেন এটা আসলে আমাদের মনের উপনিবেশ। কি বললাম? মনের উপনিবেশ। এই যে ইংরেজরা এসে আমাদেরকে শাসন করেছিল শত শত বছর, আমরা ঔপনিবেশিক শাসনে ছিলাম। এই বাহ্যিক যে উপনিবেশ, এটাকে সহ্য করতে 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 এমন অবস্থা হয়ে গেছে আমাদের, ইংরেজদেরকে আমরা বিতাড়িত করেছে ঠিকই, কিন্তু আমাদের যে মন আছে, আমাদের যে বিবেক আছে, এটা এখনও উপনিবেশ দ্বারা আক্রান্ত। এখন আমরা তাদের দাসে পরিণত হয়ে আছি বিবেক এবং মানসিক দিক থেকে। আপনি উদাহরণ দেন, আপনি বলবেন যে না 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 আমি এরকমটা করি না, এমনটা না। আপনার মধ্যে দ্বিচারিতা আছে। আপনি একদিকে ইউরোপ আমেরিকার সমালোচনা করেন, তাদের সংস্কৃতি ভালো না, তাদের চরিত্র ভালো না, সমাজ ভালো না। অন্যদিকে এই আপনার কাছেই যদি 2 জন ব্যক্তিকে উল্লেখ করা হয় এইভাবে যে জানো অমুকের ছেলে সৌদি আরবে থাকে, আপনি তেমন গুরুত্ব দেবেন না যে ভালো সৌদি আরবে থাকে। কিন্তু একটু পরে যদি বলা হয় যে অমুকের ছেলে আমেরিকায় থাকে, তখন আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। আমেরিকায় থাকে? কোথায় থাকে? জার্মানিতে থাকে, লন্ডনে থাকে। ওরে বাপরে! এই দেখেন, আপনার মধ্যে এই দ্বিচারিতা, হিপোক্রেসি রয়েছে। একদিকে আপনি সমালোচনা করেন, তাদেরকে খারাপ বলেন, অন্যদিকে যখন বলা হয় যে অমুকের ছেলে ইউরোপ আমেরিকায় থাকে, আপনি সেটাকে অনেক বড়োভাবে দেখেন, অনেক প্রশংসা, মাশাআল্লাহ এরকম জায়গায় থাকে। যখন বলা হলো সৌদি আরবে থাকে, ও কামলা, সৌদিতে প্রবাসী, তেমন গুরুত্ব নেই। অথচ আপনি যদি দুটার মাঝে মোয়াজানা করেন, তুলনা করেন, কোনটা বেশি ভালো? একজন শ্রমিক যখন সৌদি আরবে থাকে, সে বছরে অন্তত 2 বার করে হলো ওমরা করতে পারে, সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে। আপনি কোটিপতি, আপনার কেন তৌফিক হয় না বাইতুল্লাহর জিয়ারতের? চিন্তা করেন, সে বাইতুল্লাহর জিয়ারত করতে পারে, সে তাওহীদের দেশে থাকে, সেখানে বিশুদ্ধ আকীদা শেখে, সেখানে জামাতের সাথে সালাত আদায় করা একদম গুরুত্বপূর্ণ সরকারিভাবে। সে জামাত ত্যাগ করতে বাইরে ঘুরতে পারে না, জামাতের সময় অবশ্যই দোকান বন্ধ করে জামাতে শরীক হয়, জামাতের সাথে সালাত আদায় করে, এরকম দেশে সে থাকে। আর পক্ষান্তরে আপনি যেটাকে বড় মনে করছেন, ইউরোপ আমেরিকায় থাকে, সে সারাদিন নষ্টামির মধ্যে থাকে, চারিদিকে শুধু অশালীনতা, অশ্লীলতা এবং আরও যে ইত্যাদি মানে যৌন সম্পর্কিত যে সমস্যাগুলো, সেগুলো সব ওখানে আছে। এরপরও এই যে সমস্যা, এই যে মনের উপনিবেশ, এটা থেকে আমাদেরকে বের হতে হবে। এই যে ইংরেজদের প্রতি ইংরেজি। আবার অন্য দিক থেকেও দেখেন, যদি একটা টকশোর আয়োজন করা হয়, সেখানে একজন আরবি সাহিত্যের ডক্টরেট করেছেন তাকে রাখা হয়, আরেক দিকে রাখা হয় ইংরেজি সাহিত্যের ডক্টরেট করা হয়েছে তাকে। সেখানে দেখবেন যিনি উপস্থাপক আছেন,
কাকে বেশি গুরুত্ব দিবেন? যিনি ইংরেজি সাহিত্যে ডক্টরেট করছেন তাকে। তার মানে এখানেও কি রয়েছে? বৈষম্য এবং মনের উপনিবেশ, দাসত্ব রয়েছে। ইংরেজি ইংরেজি ইংরেজি, এই সমস্যাটা আমাদের ভারত উপমহাদেশে সবচাইতে বেশি। আপনি অন্যান্য দেশে যান, স্পেনে যান, চীনে যান, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলোতে যান, দেখবেন ইংরেজি জানেই না। আপনি যে ইংরেজি দিয়ে চলবেন বলে একটা ভাব নিচ্ছেন, আপনি চীনে যান পারবেন না, আপনি জাপানে যান, কোরিয়াতে যান, না, আপনাকে ওই দেশের ভাষায় জানতে হবে। তাদের মাতৃভাষার প্রতি তাদের একটা আলাদা একটা আত্মমর্যাদা বোধ রয়েছে, কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একজন বাংলা না পেরে যদি ইংরেজি ভালো পারে তাকে আমরা বেশি গুরুত্ব দিই। যাই হোক, তো ইংরেজি সনের যে একটা গুরুত্ব, যেটা আরবির থেকেও বেশি হয়ে গেছে, আমি এর কারণটা বোঝাচ্ছিলাম। এর কারণ হলো আমাদের মনের দাসত্ব। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি, একদম সবচেয়ে বেশি যেটাকে আমরা প্রাধান্য দেব, সেটা কি হতে হবে? আমাদের প্রথম প্রাধান্য হবে হলো ইসলাম, হিজরি, আরবি, এবং আমাদের ইসলাম সম্পর্কিত যে আত্মমর্যাদাবোধের যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে, ইংরেজি না, ইংরেজি স্বর না। তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এটা একটা বিষয় ছিল। এরপরের বিষয় যে সংক্ষিপ্ত সময় বলি, তাহলে হিজরি সনের সূচনা আমরা জানলাম, এর গুরুত্ব জানলাম আমাদের মুসলিম জীবনে। এটা ছাড়া আমরা আমাদের ইবাদত ঠিকমতো পরিচালিত করতে পারবো না, এবং এটার কারণটাও বললাম, মনের দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে। আমাদের যত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে সেখানে আমরা হিজরি তারিখটা লিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারবো যে আজকে কী তারিখ, আজকে কি ইত্যাদি। এরপরের বিষয়টা হলো, যেহেতু নববর্ষ, ইসলামী নববর্ষ শুরু হয়েছে, এখানে কিছু করণীয় বর্জনীয় আছে। বর্জনীয় বিষয়টা আপনারা ফেসবুকে দেখবেন যে যেরকম ইংরেজি নববর্ষের সময় হ্যাপি নিউ ইয়ারের একটা ট্রেন্ড চলে, এখন এটাই চলছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম এমনটা করেননি, আমরা কেন করব? কেন বলবো যে ইসলামী নববর্ষের শুভেচ্ছা, এই জন্য শুভেচ্ছা কার্ড পাঠানো হচ্ছে মেসেজে? না, এরকমটা না, এটা করা যাবে না, এটা করেননি। আমরা দেখব যে শরীয়ত সম্মত পদ্ধতি কি, ইসলামী নববর্ষ বরণ করার শরীয়ত সম্মত পদ্ধতি কি, সেটা আমরা জানব। প্রথমে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বর্ষবরণ করেছেন। তো আসলে এইভাবে একদম নির্দিষ্টভাবে আমি পাইনি, আমার স্বল্প জ্ঞানে আমি পাইনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষবরণ কীভাবে করেছেন। তবে একটু গবেষণা করে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নতুন চাঁদ দেখলে দোয়া পড়তেন, তো সেই হিসেবে যখন ইসলামী বর্ষ শুরু হবে মুহররম মাসের মাধ্যমে, তাহলে এখান থেকে বোঝা যায় মুহররম মাসের নতুন চাঁদ দেখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে থাকবেন স্বাভাবিক। সেই হিসেবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররম মাসের চাঁদ দেখে কী দোয়া পড়েছিলেন সেটা আমরা জানব। যেটা তিরমিজি, জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে একটি বর্ণনা। এটি বর্ণনা করেছেন তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল হিলাল ক্বাল, তিনি বলতেন যখন তিনি নতুন চাঁদ দেখতেন বলতেন, তার সেই হিসেবে মুহররম মাসের নতুন চাঁদ দেখলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকতেন যে দোয়াটা, এই দোয়া। তার মানে আমরাও আমাদের ইসলামী নববর্ষ বরণ করব দোয়ার মাধ্যমে। কি বললাম? দোয়ার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে না। সেই মাধ্যমটা শরীয়তসম্মত হবে না। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া পড়তেন এটা আমরা জানব। তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান, এবং এটা তিনি বলতেন চাঁদের দিকে তাকিয়ে, নতুন চাঁদের দিকে তাকিয়ে তিনি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলছেন যে হে আল্লাহ, আপনি উদিত করেন এই নতুন চাঁদকে আমাদের ওপরে বিল ইউমনি, মানে বরকতের সাথে। তাহলে দেখেন নববর্ষের সূচনা হচ্ছে কি দিয়ে? বরকত, বরকতের দোয়ার সাথে। তা আমরাও কি করব? বরকতের দোয়া করব। আমাদের জীবনে বরকতের অভাব, বরকত নেই বলে আমরা আজকে হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে ভুগছি। এগুলোর মাধ্যম হলো বরকত। তো আমরা শুরু করব বরকতের দোয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এরপরে কি? ওয়াল ঈমান, ঈমান তো আগে থেকেই আছে। এর মানে হলো এই যে নতুন চাঁদের মাধ্যমে একটা নতুন বছরের সূচনা হচ্ছে, তার মানে হলো দাওয়ামুল ঈমান। ঈমানের ব্যাখ্যায় কি বলা হয়েছে? দাওয়ামুল ঈমান। ঈমান তো আগে থেকে ছিল, এই ঈমানটা যেন না চলে যায়, আল ইয়াযু বিল্লাহ, না চলে যায়, ঈমানটা যেন আরও থাকে, চলমান থাকে একদম মৃত্যু পর্যন্ত, এই দোয়া। এরপরে ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সালামা মানে সালামা মিন কুল্লি সু, যত প্রকার অনিষ্ট আছে তা থেকে মুক্তির দোয়া। এরপরে ওয়াল ইসলাম, ইসলাম মানে ইসলামের যাবতীয় বিধান, এগুলো যেন আল্লাহ ঠিকমতো পালন করতে পারি পুরো বছরে, এই তৌফিক আপনি আমাকে দান করেন। তাহলে এই যে দোয়া, এই চারটি বিষয়ের দোয়ার মাধ্যমে আমরা আমাদের বছর শুরু করব ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শেষে যেটা বলেছেন রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, এটা গুরুত্বপূর্ণ।
কারণ হলো এখানেই পার্থক্য, একজন তাওহীদবাদী এবং একজন মুশরিকের পার্থক্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে? আমাদের সমাজে বা আগেও কিছু লোক ছিল যারা চাঁদের পূজা করে বা সূর্যের পূজা করে, হিন্দুরা তো আছেই। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদের দিকে তাকিয়ে দোয়া পড়ছেন, কোনো মুশরিক যেন না বোঝে যে এখানে তিনি কী করছেন, তিনি চাঁদের পূজা করছেন, বিষয়টা এমন না। এই জন্য শেষে তিনি একটি বাক্য বলেছেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যে হে চাঁদ, তোমার দিকে তাকিয়ে আমি দোয়া পড়ছি, এর মানে এই না যে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো, না। তোমার একটা গুরুত্ব আছে বলেই তোমার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তোমার কাছে করিনি, আল্লাহর কাছে করেছি। বাকি রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, তুমিও মাখলুক, তোমার রব হলেন আল্লাহ তাআলা, আমার রবকে আল্লাহ তাআলা। এইখানেই পার্থক্য। একজন মুশরিক যখন চাঁদের দিকে তাকিয়ে কিছু করে, সে কিন্তু এটা বলে না, সে উল্টা চাঁদের কাছ থেকেই চায়। কিন্তু আমরা হচ্ছে তাওহীদবাদী, আমরা আল্লাহর কাছেই চাইলাম শুধু তার দিকে তাকিয়ে, এবং শেষেও বলে দিলাম যে হে চাঁদ, তোমার প্রতিপালক যিনি, আমারও প্রতিপালক তিনি, তুমি একজন মাখলুক ছাড়া কিছুই না। তো এখানে শিরক থেকে তাওহীদটা আলাদা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা জানবো সাহাবায়ে কেরামের পদ্ধতি কী ছিল ইসলামী নববর্ষ বরণের। তো এই বর্ণনাটি আমি বলেছি, এটা রয়েছে আল মুআজামুল আওসাত লিত-তাবারানী এই কিতাবের মধ্যে। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সাহাবায়ে কেরামরা যখন কোনো নতুন বর্ষ শুরু হতো, তখন এই দোয়াটা তারা শিখতেন, শেখার পরে তারা বলতেন। তো সাহাবায়ে কেরাম তাদের বর্ষ পালনের নববর্ষ উদযাপনের যে পদ্ধতি, যে দোয়াটা ছিল শরীয়তসম্মত পদ্ধতি, এটা আমরা জানবো। তারা কি দোয়া করতেন? আগের দোয়ার সাথে একটু সংযুক্তি আছে। তারা বলতেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। এখানে আমন শব্দ আসছে, মানে নিরাপত্তা, যে এই চাঁদ আমাদের জন্য উদিত করেন নিরাপত্তার সাথে। তার মানে আমাদের বছর শুরু হোক নিরাপত্তা, আগামী বছর, এই বছর যেন কোনো ধরনের অনিষ্টতা আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা যেন নিরাপদ থাকি সকল ধরনের বালা মুসিবত থেকে, এটা একটা দোয়া। এরপরে ওয়াল ঈমান এটা বলেছি, ওয়াস সালামাতি এটাও বলেছি, ওয়াল ইসলাম এটাও বলেছি। আরও দুইটা অতিরিক্ত আছে, ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, এবং আমাদের এই বছরটা শুরু হোক শয়তানের কাছ থেকে সুরক্ষা, কারণ সকল অনিষ্টের মূল হলো শয়তান। শয়তান থেকে বাঁচতে পারলে সকল পাপাচার থেকে বাঁচা সম্ভব। এই জন্য বছরের শুরুতেই দোয়া যে শয়তানের অনিষ্টতা থেকে পরিত্রাণ চাচ্ছি। এরপরে রিদওয়ানিম মিনার রহমান, আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আপনার কোনো কিছুর অভাব আর জীবনে হবে না। তো এটাও আমরা দোয়া করব বছরের শুরুতে, যে পুরো বছর বরং পুরো জীবন যেন আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টি লাভ করতে পারি, আপনার সন্তুষ্টিমূলক কাজগুলো, আমলগুলো যেন করতে পারি। আমিন। তো এইভাবে সাহাবায়ে কেরামরা বর্ষবরণ করতেন। তো এই জন্য আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ইসলামী হিজরি সনের গুরুত্ব বুঝলাম, এর সাথে ইবাদতের সম্পর্ক আছে জানবো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে হিজরি তারিখ লেখার চেষ্টা করব। দেখেন, যখন আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে আমাদের পরীক্ষার রুটিন যেটা, এখানে ইংরেজি তারিখের কোনো বালাই নেই। প্রত্যেকটা পরীক্ষার ডেট লেখা আছে আরবি হিজরি সন অনুযায়ী, ওখানে আপনি খুঁজলেও পাবেন না। তাহলে দেখেন গুরুত্ব কতটুকু। তো আরবরা এটা ধরে রাখার চেষ্টা এখনও করছে। তো আগেও ছিল, কিন্তু ওই যে উসমানী খেলাফত যখন পতন হলো, এটা তখন থেকে সমস্যা। মুসলিম বিশ্বে কিন্তু ইংরেজি সনের প্রচলন ছিল না, উসমানী খেলাফতের পতনের পর থেকে এটা শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই হলো বিষয়। আর আরেকটি বিষয় হলো আত্মসমালোচনা, এই বিষয়টা না ভুলি। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা প্রাণী যেন, প্রাণী বলতে মানুষ, জিন, প্রত্যেক মানুষ, প্রত্যেক জিন যেন তারা কি করে, লক্ষ্য করে, ওয়াল তানজুর, তারা যেন আত্মসমালোচনা করে। কি বিষয়ে? মা কদ্দামাত লিগাদ। এর ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ উনজুরু মাযা ইদ্দাখারতুম মিনাল আ'মালিস সালিহা লিয়াউমি মাআদিকুম, অর্থাৎ আগামীর জন্য, তার মানেই হলো আখিরাতের জন্য তুমি কি কি সৎকর্ম সঞ্চয় করে রেখেছো, এই বিষয়ে দেখো। তার মানেই এটার সাথে আমাদের সম্পর্ক রয়েছে এই নববর্ষের, যে বিগত বছরে আমরা কি কি সঞ্চয় করলাম যেটা আমার আখিরাতে কাজে আসবে। একটু ভাবি, একটু 1 ঘন্টা 2 ঘন্টা ভাবি যে পুরো বছরে আমি কি কি ভালো কাজ করেছি যা আমাদের আখিরাতে কাজে লাগবে। যদি না করে থাকি, তাহলে আগামী বছরের জন্য একটা রুটিন তৈরি করি যে এই বছরে আমি নতুন নতুন এই ভালো কাজ করব, যেগুলো আমার আখিরাতে কাজে আসবে ইনশাআল্লাহ। এই হলো আত্মসমালোচনা, এর গুরুত্ব অনেক বেশি। এই বিষয়ে একজন বিশিষ্ট সালাফ তার বক্তব্য উল্লেখ করি। তিনি বলছেন,
মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মা কানা আল আব্দু লা ইউমকিনু আন ইয়াকুনা আল আব্দু তাকিয়ান ইল্লা আন ইয়াকুনা আশাদ্দা মুহাসাবাতান লিশারিকিহি মিন শারিকিহি। অর্থাৎ একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে নিজের আত্মসমালোচনা এত বেশি করবে যে, যেমন দুইজন ব্যক্তি মিলে যদি ব্যবসা করে সেখানে একজন আরেকজনের যে হিসাব নিকাশটা নেয় এর চাইতেও নিজের হিসাব নিকাশ বেশি নিতে হবে। কি পরিমাণ খারাপ কাজ করলাম, কি পরিমাণ ভালো কাজ করলাম বিগত বছরে, সেগুলো থেকে তওবা করে আগামীতে ভালো ভালো কাজ বেশি বেশি করব, গুনাহ করব না। ঠিক আছে না? আল্লাহর ক্ষমা কিভাবে পাবো এই বিষয়ে আত্মসমালোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।